আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আই হোপ সবাই অনেক ভালো আছেন। সো রাইট নাও আমি আছি কুমিল্লাতে, আর গতকালকে খুলনা থেকে রওনা দিছি চট্টগ্রাম কক্সবাজারের উদ্দেশ্যে। বাট রাত্রে প্রচুর কুয়াশা ছিল, প্লাস মোটামুটি ঠান্ডা ছিল, আর আমরা অনেক ক্লান্ত ছিলাম। মানে বাইক রাইড করতে ঘুম আসতেছিল, দ্যাটস ওয়াই কুমিল্লাতে একটা ব্রেক নিয়েছিলাম। দীর্ঘ 5 ঘন্টা ব্রেক নেওয়ার পর এখন আবার ছুটে চলছি চিটাগংয়ের দিকে। আমার পাশে এটা হচ্ছে কুমিল্লা সিটি। ঘড়িতে সময় এখন সকাল 8:30। ঘুম ঘুম চোখে রাইড করতেছি, বাট আমার একটু তাড়াতাড়ি যাওয়া লাগবে, এই জন্য রিস্ক নিয়েও রাইড করা লাগতেছে। সো চলেন যাওয়া যাক চিটাগংয়ের দিকে। আফটার এ লং টাইম চিটাগং যাচ্ছি, কজ লাস্ট 3 মাস আগে মেবি আমি খুলনাতে আসছি, এর ভিতর আর চিটাগং যাওয়া হয়নি। আর রাত থেকেই প্রচুর পরিমাণে জ্যাম এই রোডে। বাইরেটা সাইড দেয় নাই, সিগন্যাল দিয়ে দেখাইতেছে কি হইলো। আজকের ওয়েদারটা মাশাআল্লাহ অনেক সুন্দর। সকালবেলা রোদ উঠে গেছে, আর রোদের আলোতে রাস্তার উপর একটা চিকমিক চিকমিক একটা ভাব আসতেছে। আমি চিনি না এখানে কোনো জায়গা তেমন। যখন চিটাগং থেকে খুলনার দিকে যাই তখন এইখান দিয়ে যাই, আর যখন আসি তখন এইখান দিয়ে আসি। এছাড়া এইখানে দাঁড়ানো হয় না। ছোটোখাটো একটা ব্রেক নিই মাঝে মাঝে, বাট আজকের ব্রেকটা অনেক লং হয়ে গেছে, কজ ঘুম না পড়লে হয়তো চিটাগংয়ে যা অনেক রিস্ক হয়ে যেত। আর এমনিতেও রাত্রেবেলা প্রচুর পরিমাণে গাড়ি চলে এখান থেকে, এখনও অনেক জ্যাম। আর ঢাকা চিটাগং যে হাইওয়েটা আমার আসলে অনেক ভালো লাগে, কিন্তু মানে এই তারিখ এত পরিমাণে জ্যাম বইলা বুঝাইতে পারবো না। রাত্রেবেলা তো বাইক রাইড করাই যায় না, প্রচুর পরিমাণে বালি ওরে সামনে থেকে। আমার বাইকের কন্ডিশন দেখে হয়তো বুঝতেছেন এত পরিমাণ বালি যে বাইক রাইড করা যায় না। আমার হেলমেটের ভিতর দিয়া দেন আমার শার্টের ভিতর দিয়ে বালি হয়ে গেছে, এরকম অবস্থা। বাট সকালবেলা রাইড করতে অনেক ভালো লাগতেছে, হালকা হালকা রোদ আর হালকা ঠান্ডা, পুরো একটা বসন্ত ফিল। সো সেফ রাইড দিতে দিতে যাবো চিটাগংয়ের দিকে। আর গাইস, আমার লাস্ট একটা ভিডিও ভাইরাল হয়েছে, ওইটাই মেবি 1 মিলিয়ন প্লাস ভিউ হয়েছে। কাকারে নিয়ে একটা ভিডিও বানাইছিলাম, তো ওইখানে অনেকে দেখি ব্যাড কমেন্ট করতেছেন। সো আসলে ব্যাড কমেন্ট করার কিছু নাই, অনেক পোলাপানে দেখছো ওইখানে কমেন্ট করছে যার R15 আছে, GSX আছে, বাট ওরা এখানে কমেন্ট করতেছে যে সাপরি অনেক স্পিডে বাইক রাইড করি। ভাই তোর R15 তোর GSX আছে, তো তুইও তো এখানে রাফ রাইড করিস তাই না? আর R15 GSX 90 100 এটা স্বাভাবিক রাইড ভাই। এখন বাংলাদেশে হাই সিসির গাড়ি বের হয়ে গেছে, 300 সিসি 350 সিসি দেন 200 250 সিসির বাইকগুলো পারমিট পাইছে। তো এই বাইকগুলো নিয়ে কি লোকাল রোডে 50 সাথে রাইড দিবে? আসলে মুখ খারাপ করা উচিত না, বাট আপনাদের জন্য মুখ খারাপ করা লাগে যারা এইসব উল্টাপাল্টা কমেন্ট করেন। ভাই আপনারা ভিডিও দেখবেন, এটা মজার জন্য মেক করছি, সমস্যা হইলে আমার হবে আর এটা আমি দেখবো। আপনারা তো এখানে উল্টাপাল্টা কমেন্ট করার কেউ না তাই না? আর আপনাদের পাশার তলে যদি একটা GSX থাকে তাহলে তো অবশ্যই আপনারা এটা নিয়ে উল্টাপাল্টা রাইড করবেন। উল্টাপাল্টা রাইড করবেন না, আপনাদের চোখে যেটা উল্টাপাল্টা রাইড ওইটাই করবেন আপনারা। যখন একটা বাইক 90-80 রাইড করা এটা কোনো উল্টাপাল্টা রাইড না ভাই। এখন R15 GSX এর গাড়ি 5 লাখ টাকা দিয়ে কিনা বাংলাদেশের একটা রেসিং বাইক, এইটা দিয়ে কি আমি 50 সাথে রাইড দিব? অনেকে আমার খারাপভাবে নিতেছে ভাই, এখানে খারাপভাবে নেওয়ার কিছু নাই। ওই কাকা ওইখানে যে বিহেভ করছে এখানে আমাদের কোনো প্রকার দোষ ছিল না। কাকার আগে থেকে আমরা 50 সাথে রাইড করছি বাইক, দেন যখন কাকারে আমরা ওভারটেক করছি তখন আমাদের বাইক কিন্তু 50-60, আমরা ওরা অনেক আগে থেকে স্লো করে দিছি বাইক। কিন্তু উনি কোনো প্রকার ইন্ডিকেটার না দিয়ে রাস্তার এই সাইডে ঢুকাই দিছে। তারপরে ওনারা আমরা বলছি ফার্স্ট যে কাকা আপনার তো ইন্ডিকেটার জ্বালানো ছিল না, বাট স্থানীয় কিছু বলার নাই ভাই। এখন মনে করেন নিজে বাঁচলে বাপের নাম, কথাই বলে না। সো এখানে কাকার কথা তো শোনা লাগবে, এটা স্বাভাবিক। তো এখানে কাকা উল্টাপাল্টা কথা বলছে ঠিক আছে, কিন্তু গাড়ি দেওয়াটা কাকার ঠিক হয় নাই। সো গালি দিছে, এই জিনিসটা আমার অনেক খারাপ লাগছে। আর যে কারো ভাই স্বাভাবিক, তোমার কেউ যদি একটা হুদায় গালি দেয় তো তোমার এটা খারাপ লাগবেই। তারপরেও আমি ভিডিওতে 2-1টা গালি দিছি কাকারে, কজ কাকা এটা ডিজার্ভ করে। হ্যাঁ, আপনারা অবশ্যই ফুল ভিডিও দেখবেন। কাকার আগে থেকে যখন আমি আশিকরে বলতেছি যে ভাই তুমি আমরা কর্নারিং শিখাও, তো ওই সময় দেখেন আমার বাইকের কত স্পিড ছিল। আপনারা যারা ভাই ভুলভাল কমেন্ট করছেন তারা কাইন্ডলি ভিডিওটা ভালো করে দেখবেন, দেন কমেন্ট করবেন। আপনারা হয়তো মানে কি বলবো, বাঙালি বেশি আবেগী, তো আবেগে বইটা দেন উল্টাপাল্টা কমেন্ট করে। যাই হোক, ব্যাপার নয়, টপিক্স ওই পর্যন্তই। আপনাদের যাদের ভালো লাগছে আপনারা ভিডিও দেখেন, যাদের ভালো লাগে না ভাই কিছু করার নাই।
আমার গাড়ি, আমার ক্যামেরা, আমার তেল, আমার টাকা, হ্যাঁ সব কিছু আমার মতো করে আমি রাইড করছি। আপনার ভালো লাগলে ভিডিও দেখবেন, না লাগলে টাটা বাই বাই। আর হ্যাঁ, আর একটা কথা, আপনারা অনেকেই কাকার সাপোর্ট করতেছেন এখানে। কাকার সাপোর্ট করার এখানে কি আছে? কাকা এক হাতে সিগারেট নিয়ে দেন রাইড করতেছে, প্লাস কাকার মাথায় কোনো প্রকার মানে হেলমেট নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, আপনারা শুধু মানে ভিডিও দেখাই বাইকারে গালি দেন, উল্টাপাল্টা কমেন্ট করেন, বাট কাকার দিকটা দেখেন। আমার মানে পর্যাপ্ত পরিমাণে সেফটি নেওয়া ছিল। আমার মানে পায়ে জুতা, দেন হাতে গ্লোভস ছিল না, বাট আমার মাথায় একটা সার্টিফাইড হেলমেট ছিল। হ্যাঁ, আর আপনারা অনেকে বলতেছেন যে ভাই আপনার লুকিং গ্লাস কই? ভাই নতুন বাইকে কালার করছি, লুকিং গ্লাসটা ওই সময় খোলা হয়েছিল, এই জন্য লাগানো হয় নাই। বাট কাকা আমার সামনে ছিল, পিছনে ছিল না যে এখানে আমি লুকিং গ্লাস দেখবো। ইনশাল্লাহ প্রায় 8 বছর হয়েছে, 8 বছর না হলে 7 বছরের মতো রাইড করি বাইক। তো এই পর্যন্ত কোনোদিন কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই। ইনশাল্লাহ অলওয়েজ সেফ রাইড করি। আর আল্লাহর রহমত আছে বিদায় কোনো প্রকার অ্যাক্সিডেন্ট এখন পর্যন্ত করি নাই, বা ওই সাপড়িভাবেও রাইড করি না। এখন আপনারা অনেকেই এখানে কমেন্ট করছেন যে সাপড়ি রাইডার। আসলে বিষয়টা থেকে আমার হাসি পাইছে যে সাপড়িগিরি তো কিছুই করি না ভাই। সাপড়ি রাইডার কাকে বলে এটা আগে দেখেন, হ্যাঁ এটাকে বুঝেন, দেন আপনারা কমেন্ট করেন। কাকাই বলে যে ইউটিউবিং করে, ইউটিউবিং লাইসেন্স করে। ভাই মানে বাংলাদেশের যত ইউটিউবার আছে কেউ বলতে পারবে তার লাইসেন্স আছে ইউটিউবিংয়ের জন্য? বাট আপনারা হুদাই মানে এত কিছু দেখার পর, এত কিছু বোঝার উপর আপনারা বুঝবান মানুষ হয়ে তারপর আপনারা উল্টাপাল্টা কমেন্ট করেন, জিনিসটা বুঝি না। চিটাগং এখনও অনেক দূরে, সো ক্যামেরা এখানে অফ করে দিই, সামনে গিয়ে অন করবো। কজ ফুল ভিডিও যদি করতে চাই সেক্ষেত্রে 2-3 ঘন্টার ভিডিও হয়ে যাবে, আপনারা তো এত ভিডিও দেখবেন না। এই দেখেন বাইক গাড়িগুলা, এটা কোনো দোষ না, আমরা বাইকার, আমরা গাড়ি যে 98-তে চালাইতেছি, এটা আমাদের দোষ। এই সাইডে গাড়ি আসতেছে, এখন যদি আমাদের লাগাইও দেয় এটা বাইকারের দোষ, কারণ আমরা সাপড়ি রাইডার ভাইয়া। আমরা হাতে গ্লোভস, সার্টিফাইড হেলমেট, পায়ে বুট, দেন মোটামুটি সব সেফটি পারপাস নিয়ে রাইড করি, তারপর আমরা সাপড়ি রাইডার। আশিকের ক্যামেরাটা ভেঙে ফেলছে, GoPro Hero 10, ও 40,000 টাকা দিয়েছিল, ক্যামেরাটা ভেঙে ফেলছে কাকাই। হ্যাঁ, তো বুঝতেই পারছেন একটা মানুষের আর কি যদি তার শখের কোনো জিনিস ভাঙে ফেলে, ক্যামেরা, আপনার যদি একটা ক্যামেরা ভাঙে ভাই, আপনি কি এখানে গালি না দিয়ে বসে থাকবেন বলেন? এখানে কাকারে অনেক সম্মান দেখাইছে, অনেক মানে ভালোভাবে বলছি, উনি ক্যামেরা ভাঙছে তারপরে উল্টাপাল্টা বিহেভ করছে। হ্যাঁ, তো আপনারা যারা ভাই কমেন্ট করছেন ভালো কথা করতেই পারেন, স্বাভাবিক। একটা মানুষরা যাই বলেন না কেন, বলার আগে অবশ্যই ভাইবা চিন্তা দেন বলবেন। কারণ ভাই আমি এখানে আমার কোনো দোষ ছিল না, আমি কাকার আগে স্লো রাইড করছিলাম আমরা দুইজনই। আর এইখানে মনে করেন কাকা যদি এখানে ইন্ডিকেটার দিত আমরা কখনো এখানে পড়তাম না। কাকা কোনো প্রকার ইন্ডিকেটার না দিয়ে হুট করে ঢুকাই দিছে। আর কাকার একটা সিগারেট, কোনো প্রকার মানে হেলমেট নাই, কিচ্ছু নাই। তো এখানে সবাই মানে উল্টাপাল্টা কমেন্ট করতেছেন, ফ্যান ত্যান বাতের ফ্যান। একটা রেসিং বাইক নিয়ে ভাই 150 সিসির বাইক, হ্যাঁ, আর GSX তো বাংলাদেশের টপ স্পিড, যতগুলো হাই সিসি আইছে এখন পর্যন্ত এটার সাথে কিন্তু কোনো বাইকই পারে না। তো মনে করেন এরকম একটা মানে জায়েন্ট বাইক নিয়ে যদি রাইড করি সেক্ষেত্রে 70-80 এটা নর্মাল। তারপরে তো এমন না যে কাউরে উড়াই দিয়ে গেছি বা কাউরে চাপ দিছি, কোনো কিছু করছি। যখন ওই বাইক কাছ থেকে গেছি তখন ওইখানে আমরা হরেন দিছি, এবং ওইখানে আমি লিখেও দিছি যে বাইক কাছ থেকে হরেন দেওয়া হয়েছে। হ্যাঁ, আর সামনে গিয়ে কাকার মানে ওইখান থেকে কী করছে এটা তো আপনারা দেখছেন। দেখারও পরও ভাই আপনারা এসব উল্টাপাল্টা কমেন্ট করেন, এই জিনিসটা বুঝি না। আসলে সত্যি কথা বলতে কি, মানে যে কয়জন কমেন্ট করছেন ওদের ম্যাক্সিমামই বাইক সম্পর্কে কোনো প্রকার আইডিয়া নাই। সারা জীবনে শিখছেন একটা জিনিস, সাপড়ি, ওই সাপড়ি বলেন, আর গালাগালি এটা তো কমন, বাঙালি জাতি তো এই জন্য। আর আমাদের গালাগালি ওইখানে দেওয়াটা ঠিক আছে, আবার ঠিকও নাই, কিন্তু গালাগালি করা উচিত না। তারপরও সিচুয়েশনটা বোঝা উচিত যে আমাদের ক্যামেরা ভেঙে ফেলছে, দেন কাকা উল্টাপাল্টা বিহেভ করছে, তাও তো কাকারে সামনাসামনি কোনো গালি দি নাই। তো এখানে এইভাবে যারা কমেন্ট করছেন করছেন ভাই, দয়া করিয়া সব কিছু দেখা শুনে দেন, মানুষকে মানে বিবেচনা করবেন, কমেন্ট করবেন। বাট শুধাই আইসা দূরে গালি দিলেন আর সবার সামনে হিরো সেজে গেলেন, এটা কোনো কথা না ভাই। আমি ভিডিওতে 2টা গালি দিছি, 2বার কাকারে গালি দিছি। আমাদের 40,000 টাকার ক্যামেরা ভাঙছে, উল্টাপাল্টা বিহেভ করছে, কাকার দোষ থাকার সত্ত্বেও উনি কোনো প্রকার দোষ স্বীকার করে নাই। তো এখানে গালি দেওয়াটা স্বাভাবিক, আর সামনাসামনিও দেয় নাই কাকারে। কিন্তু আপনারা কিছু না বুঝা না শুনা উল্টাপাল্টা কমেন্ট করছেন, উল্টাপাল্টা গালি দিচ্ছেন। যাই হোক ভাই, কথা হচ্ছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আপনারা দেখবেন, না লাগলে কারো দেখার প্রয়োজন নাই। কাইন্ডলি আপনারা দরকার আমার পেজটিকে ব্লক করে রাখেন, যাতে পরবর্তীতে কোনো প্রকার ভিডিও আপনাদের সামনে না যায়। তারপরে কেউ উল্টাপাল্টা কমেন্ট করবেন না, জিনিসটা দেখলে অনেক খারাপ লাগে ভাই। ভিডিও করতে কষ্ট হয়, হ্যাঁ, অনেকে ভাবে যে ক্যামেরা নিলাম, বাইক থাকলো, মানে চালাইলে আমার কথা বললাম, ভিডিও হয়ে গেল। আদৌ যদি এত সহজ হইতো তাহলে সবাই ভিডিও করতো, কেউ কষ্ট করে খাইতো না। হ্যাঁ,
আচ্ছা গাইস, এইখানে একটা স্কট পাওয়া গেছে, এগুলো আমার খুলনার ভাই ব্রাদার। আর এখানে যতগুলো ভাই আছে সবার বাসা হচ্ছে খুলনাতে, খুলনা, যশোর, খুলনা। তো এনারা কক্সবাজার যাচ্ছে রাইড দিতে, মানে ঘুরতে আর কি, সরি। কক্সবাজার রোডে সেফভাবে চালাবেন, ওই রোড কিন্তু অনেক বিপজ্জনক। মানে যে কক্সবাজার রোড ওইটা অনেক বিপজ্জনক, কিন্তু মানে সেফভাবে রাইড দিবেন। ওইখানে বাসগুলো কিন্তু প্রচুর চাপ দেয় আর অ্যাক্সিডেন্ট হয় প্রায় সময় বাইক। আমি ওইখানে থাকি তো ওই জন্য জানি আর কি, ওইখানে সেফভাবে যাই আর কি। আর আমি কোনো প্রফেশনাল ভিডিও মেক করি না, আমি মানে যখন কাজের ফাঁক পাই তখন ভিডিও বানাই আপনাদের জন্য, ভালো লাগে, এটা আমার শখ এই কারণে। আর অনেক আগে থেকে আমার একটা স্বপ্ন ছিল যে আমি এরকম ভিডিও মেক করবো, কজ আমি একসময় ক্রেজি রাইডারের একটা মানে রেগুলার টিমমেট ছিলাম। টিমমেট বলতে কি অলওয়েজ ক্রেজি রাইডার, আর আমি একসাথে ভিডিও বানাইতাম। অবশ্য তখন আমার ভালো বাইক ছিল না, ভালো ক্যামেরা ছিল না, 4B বাইক ছিল, অবশ্য ভালো বাইক, তারপরও ওইরকমভাবে ক্যামেরা ছিল না বলে ভিডিও বানানো হয় নাই। সো আমার কথা কেউ খারাপভাবে নেবেন না, ভিডিওর ভিতর অনেক উল্টাপাল্টা কথা বলছি, এর জন্য এক্সট্রিমলি সরি। সো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।